ওয়ান। আরেকবার একটু বলো, আমরা শুনি নাই। আমি হচ্ছি জুমাইয়া জান্নাতিল মা, সাস্ট আর্কিটেকচার 2-1। ওকে, ইলমা, তাইলে আহ মানে কয়েকজন আর কি আর্কিটেকচারের পরীক্ষার্থী আছে আমাদের কোর্সে। অনেকদিন ধরে আমাকে ওরা হুম। বলতেছিল যে এমন কাউকে নিয়ে আসতে যে কিনা তাদের কোয়েশ্চেন আনসার দিবে। তো ওরা ওয়েট করতে করতে হয়তো কয়েকজন জানেও না আজকে ক্লাস। তো যে কয়জন আছে আশা করি এদের আনসার দিলেই মনে হয় সর্বোচ্চ কোয়েশ্চেন আনসার চলে আসবে, মানে পরবর্তীতে যারা কোয়েশ্চেন করবে তারা আশা করি এর ভিতরেই এদের কোয়েশ্চেন থাকবে। তো তুমি কি কমেন্ট বক্স জি দেখতে ভাইয়া। পাচ্ছো, ইলমা? হ্যাঁ, দেখা যাইতেছে। তাহলে ওইখানে দেখা কোয়েশ্চেন, যাইতেছে। হ্যাঁ কোয়েশ্চেনটা পড়ে তাদের আনসারটা একটু দিয়ে দিলে ভালো হয়। আচ্ছা, একজনে বলছে ভাইয়া কি টাইপের কোশ্চেন আসে, যেমন কম্পোজিশন, হিউম্যান ফিগার রিলেটেড না অন্য কিছু? আচ্ছা, এনে হচ্ছে দুইটা ড্রয়িং আসবে আর কি। 40 মার্কের পরীক্ষা হয়। তো একটা হচ্ছে 3D টাইপের আসে, আর একটা হচ্ছে নর্মাল স্কেচ আপ, স্কেচ এই টাইপের প্রশ্ন আসে আর কি। হিউম্যান ফিগার আসতে পারে, এরকম আসলে বলা যায় না। 40 মার্কের পরীক্ষা হয়, তাই তো? হ্যাঁ, 40 মার্কের দুইটা আসবে আর কি। এটা দুইটা দুইটা ড্রয়িং ড্রয়িং থাকবে। আসবে। দুইটা ড্রয়িং এর মধ্যে আহ কোনো ধরনের কোনো ক্রাইটেরিয়া আছে যে প্রথমটা একটা এরকম হচ্ছে দ্বিতীয়টা 3D। 3D একটা, তাই হ্যাঁ, তো? প্রথমটা হচ্ছে নর্মাল স্কেচ আপ হ্যাঁ। আচ্ছা, আরেকটা থ্রি হচ্ছে ডি 3D টাইপের। বুঝছি। একটা হচ্ছে মানে আমার আহ, সময় আসছিল সেটা হচ্ছে। হ্যাঁ বলো। জি ভাই, বলেন। আমার সময় যেটা আসছিল সেটা হচ্ছে যে লাইব্রেরির 3D ড্রয়িং আসছিল, আর শীতকালীন একটা বাজার। আচ্ছা, তার মানে হচ্ছে লাইভ মানে অ্যাকচুয়ালি 3D থাকে, আর আরেকটা হচ্ছে যে নর্মালি তাদের যেটা ইচ্ছা ওইটা তারা হ্যাঁ দিয়ে হ্যাঁ, দেয়। নর্মাল বুঝছি। হচ্ছে স্কেচ, স্কেচ টাইপের যে কোনো একটা কিছু আসে আর কি। ওকে, নাইস। পরে হিউম্যান ফিগার এখন পর্যন্ত আসে নাই। এর আগের বছরগুলোতে যদি আসছে এটা হচ্ছে যে বাসের ভিতরে কেমন আসে 3D, এই টাইপের জিনিস আসছিল। এইগুলাই। আচ্ছা, তারপর একজন কোয়েশ্চেন করছে যে আর্কিটেকচারের জিকে টা আসে ওইটা কোন বইয়ে পাবো, মানে জিকে আসে নাকি, ওইটা কোন বইয়ে পাবে? না, জিকে এখন এগুলো আসে না এখন আর। এটা আচ্ছা, শুধু আগে মনে ড্রয়িং। হয় আসতো নাকি? আগে ছিল, হ্যাঁ আগে ছিল এটা। ওই জিকে, জিএসটিরও আরো আগে। বুঝতে পারছি, তাহলে জিকে নাই। ওকে, না। তাহলে এইখানে আরেকজন কোয়েশ্চেন করছে যে কিরকম ড্রয়িং আসে, তাহলে এটা তো অ্যাকচুয়ালি তোমাদের আপু বলে দিছে যে কিরকম ড্রয়িং আছে। যেমন হ্যাঁ, সে বলছে তার সময় ড্রয়িং আসছিল, একটা হচ্ছে লাইব্রেরির ভিতরের ছবি, আর একটা হচ্ছে শীতকালীন একটা বাজারের ছবি। সো তোমার সময় হয়তোবা বলে দিতে পারে যে আহ ক্লাসরুমের ভিতরের একটা ছবি, আর সাথে বলে দিতে পারে যে গ্রামের একটা দৃশ্য আঁকো যেখানে গ্রীষ্মকাল আছে, এরকমই আর কি। আচ্ছা, একজন বলছে যে তিনটা জিকে আসছিল। আচ্ছা, আমাদের সময় জিকে ছিল না। আচ্ছা আচ্ছা, জিকে এবার সার্কুলারে তো বলার কথা না, তোমরা প্রসপেক্টাস যারা দেখছো হয়তো তারা অ্যাড তো করতে বোঝার পারে। কথা। হ্যাঁ, যারা ওইটাই। প্রসপেক্টাস দেখছো সাস্টের, তারা একটু দেখে নিও যে এখানে আর কি কি আছে। তোমরা পরীক্ষার্থী যেহেতু তোমাদের এটা জানা জরুরি যে কি কি আসবে আর কি কি আসবে না। তো জিকে থাকলে হচ্ছে যে বিগত বছরের গুলাতে জিকে আসতো, ওই টাইপের কোশ্চেন গুলো একটু দেখলেই হবে। আচ্ছা আচ্ছা, জিকে যদি আসেও তাইলে তুমি বিগত বছরের কোয়েশ্চেন ছাড়া এই মুহূর্তে আর কোনো সাজেশন নাই, তাই তো? হ্যাঁ। ওকে, একজন লিখছে যে জিকে কোয়েশ্চেন ছিল সেকেন্ড টাইমের গতবারও আমাদের জিকে কোয়েশ্চেন ছিল। আচ্ছা, এইবার আছে কিনা ওইটা একটু চেক করে নাও, ক্রস চেক করে নাও। যদি থাকে তাহলে বিগত বছরগুলা দেখে দেখে যতটুকু কাভার আপ করা যায় ততটুকু পড়বা আর কি। তাহলে আর্কিটেকচারে শুধুমাত্র খুব ড্রয়িং বেশি আছে, তাই তো? ওইগুলো কঠিন হয় না আর কি, ড্রয়িংটা ভালো করে 40 মার্কের মধ্যে ভালো করে ক্যারি করতে পারলেই হয়ে যায়। 40 মার্কটা আসলে মানে কিসে কত, দুইটাতে 10 10 করে? হ্যাঁ, ওই যে 20-20 করে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, 20 20 করে। দুইটা ড্রয়িং এ তাহলে 20-20 করে। দুইটা ড্রয়িং এ 20 করে, তাহলে কেউ যদি এখন ড্রয়িং এর প্র্যাকটিস করতে চায়, সে ফর এক্সাম্পল যে সে আর্কিটেকচারে পড়ার জন্য সে ড্রয়িং করতে চাচ্ছে, মানে প্র্যাকটিস করতে চাচ্ছে, তাহলে সে কোথা থেকে করবে? ও হচ্ছে নর্মাল যে ড্রয়িং গুলো আছে ওইগুলা, তারপর হচ্ছে পার্সপেক্টিভের বিষয়গুলা, 3D ড্রয়িং কিছু হালকা পাতলা, এগুলা আমি হচ্ছে টুকটাক পারতাম আর কি। ওইগুলা থেকে কমন পড়ছে, আমার তেমন কোনো প্রিপারেশন ছিল না আহামরি। আচ্ছা, তুমি তাহলে মনে ড্রয়িং এ মানে আগে নর্মাল থেকে যে ড্রয়িং ড্রয়িং। করতে আর কি। হ্যাঁ,
ড্রয়িং পারতাম আর কি। বুঝছি। ওকে, এগুলোই তো কোয়েশ্চেন। আর আর কারোর কি কি কোয়েশ্চেন আছে একটু বলো, আমার তো পাগল বানায় ফেলছিলা, এখন দিয়ে কোয়েশ্চেন করতেছো না। আর কারা আছো আর্কিটেকচারে, কিছু জানার আছে আরো? জানার থাকলে ধুপধাপ তোমাদের আপুকে কোয়েশ্চেন করে ফেলো, তাহলে আজকের পরে আর কোনো ক্লাস নাই, এটাই লাস্ট ক্লাস। আর্কিটেকচার নিয়ে আর কিছু হবে না। ওকে। আর হচ্ছে আর্কিটেকচার আসার আগে বুঝে শুনে আসা উচিত, অনেক বেশি প্রেসার। অনেক বেশি প্রেসার, তাই তো? মারাত্মক প্রেসার। আর্কিটেকচারের আবেগের মানুষজনরে তো বশে আমি না আসা। আমি ক্যাম্পাসে দেখি তোরা সারাক্ষণ কি একটা বাড়ি টাড়ি নিয়ে দৌড়াদৌড়ি করে সারাক্ষণ, দেখে মায়া হয়। সারাদিন, সকালে আমরা হচ্ছে 9টায় যাই, বিকাল মানে রাতে কখন আসা লাগবে এর কোনো ঠিক নাই। তারপর আইসা আবার পরের দিনে প্রজেক্ট করা লাগে, সো ভাইবা চিন্তা আসা উচিত। আচ্ছা আচ্ছা, আমি মাঝে মধ্যে একটু ওই তোমাদের বিল্ডিং এ আমি একবার ঘুরতে গেছিলাম। আহ ঘুরতে যায় দেখি যে তোমাদের প্রত্যেকটা রুমে এক একটা হচ্ছে স্টোর রুম। এখানে কত ধরনের বাড়ি ঘর বানায় টানায় অবস্থা খারাপ, ঘর বাড়ি বানায় টানায় একদম শেষ। তারপর দেখি যে ক্যাম্পাসে সারাক্ষণ একদল হাতের মধ্যে প্রজেক্ট নিয়ে কিংবা বাড়িঘর নিয়ে দৌড়াদৌড়ি করতে থাকে। লাইব্রেরি থেকে ওইখানে যায়, ওইখানে থেকে গেটে আসে, গেট থেকে আবার ওই মানে সবসময় দেখি একটা মোলা ঝুলানো থাকে। তো দেখে আমার একটু খারাপ লাগে। এগুলাই যেমন প্রেশার অনেক আমাদের বেশি। আইপি তে ড্রয়িং আছে, বাট আইপি তে আহ, 2 সেমিস্টারের ড্রয়িং থাকে, তো আমাদেরকে টি স্কেল নিয়ে ঘোরাঘুরি করতে হয়। বাট আর্কিটেকচারের মানুষজনের অবস্থা তো খুবই খারাপ, আমি জানি, হ্যাঁ। প্রচুর প্রেসার। যাই হোক, প্রেসার হইলে তো টাকা পয়সা তো হ্যাঁ জি। প্রচুর আছে, তা নাকি? এক একটা ডিজাইন করে দিলে ইন্টেরিয়র অনেক টাকা পাওয়া যায়। আচ্ছা অনেক বেশি প্রেশার। তারপর ফিনান্সিয়াল একটা ব্যাপার আছে যে আমাদের নিজের খরচে মডেল গুলো করা লাগে। আচ্ছা সব আচ্ছা, দিক এটা কি দেখে নিজের আসা খরচ? উচিত। প্রজেক্ট গুলো কি সবার নিজস্ব ফান্ডিং? সব নিজের খরচে। কি একটা অবস্থা, 5 বছর না? হ্যাঁ জি, 5 বছর। হায় রে। থিসিস এর মধ্যে এরকম আছে যে লাখ টাকার মতো খরচ হয়েছে একটা মডেল বিল্ড আপ করতেই। তাহলে এই টাকাটা কি নিজের পকেট থেকে দেওয়া লাগবে? রিপোর্ট পকেট থেকে দেখা লাগে। তাহলে আর্কিটেকচার তো ভাই ডেঞ্জারাস একটা ফিনান্সিয়াল একটা জায়গা। ব্যাপারে এটা মাথায় রাখা লাগবে, তারপরে হচ্ছে প্রেশার অনেক বেশি, এটা মাথায় রাখা লাগবে। প্রেশার তো মানে অবশ্যই সব আসলাম, তারপরে সাবজেক্ট। দেখা যায় হ্যাঁ অনেক চলে যায়। হ্যাঁ ভাইয়া, আচ্ছা, প্রেশার সব পরবর্তী সাবজেক্টেই। বুঝছি, মানে এটাতে এত বেশি প্রেশার যে আসার পরে অনেকেই কোয়াইট করে। আচ্ছা, আমার মনে আছে ছাইরা দেয় এখনো, আমাদের আমার আমার এখনো মনে আছে আমার গত ব্যাচের একটা মেয়ে আমাকে বারবার মেসেজ দিত এই কথা বলে যে ভাইয়া, আর্কিটেকচারে পড়তে চাই না, আমি ভর্তি হয়েছি, আসলে আমি বুঝে ভর্তি হই নাই, আমার এখন আর্কিটেকচার পড়তে ভালো লাগতেছে না, আমি কি করব, আমি অন্য সাবজেক্টে কি যেতে পারবো কিনা, ইত্যাদি ইত্যাদি। প্রচুর ডিপ্রেশনে আসছিল মেয়েটা। হ্যাঁ, আমি জানি না এখন এরকম তার অনেক খবর কি। হয়, 2 1 3 1 এরকম হয়। হ্যাঁ। মানে আমাদের আমার সিনিয়র ব্যাচ গুলোতে দেখা যাচ্ছে 20 25 জন করে আছে এখন আর কি, 35 জনের মধ্যে থেকে সবাই এরকম কন্টিনিউ করতে পারে না। বুঝতে পারতেছি। আমাকে মেয়েটা, আমি ওই সময় বুঝতে পারতেছিলাম, আমাকে মেয়েটা প্রচুর কোয়েশ্চেন মানে প্রচুর মেসেজ দিত এই ব্যাপারে যে ভাইয়া অনেক ডিপ্রেসড, কি করব, ভর্তি হয়ে গেছি, এখন এত প্রেশার আমার সহ্য হচ্ছে না, খালি ক্লাস খালি প্রজেক্ট, ইত্যাদি ইত্যাদি। পরে আমি তাকে আর কিছু বলতে পারি নাই। সো এই অবস্থাটা যাতে কারণ না হয় আর কি, বুঝে শোনা, যেহেতু তোমাদের ইলমা আপু বলতেছে, সো বুঝে শোনা আর্কিটেকচার পড়তে যাওয়া। আরেকজনে কোয়েশ্চেন করছে, আর্কিটেকচারের মেরিট লিস্ট কিভাবে হয়, কম্বাইন্ড নাকি কেমন হয় বলো তো? কম্বাইন্ড বলতে? মানে এ ইউনিটের সাথে মানে কি? আমার সময় তো জিএসটি ছিল, জিএসটি তে। ও আচ্ছা। হ্যাঁ, এ ইউনিটের সাথে ছিল আমাদের সময়। বাট এইবার বিজ্ঞান যেহেতু বিভাগের সাথে ছিল। এইবার যেহেতু A2, সো এবার এবার আলাদা। যেহেতু সাবজেক্ট আলাদা, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, আলাদা মেরিট লিস্ট দিবে আলাদা আই রেজাল্ট গেস। হয়। এমসিকিউ তে, মানে এমসিকিউ তে ভালো নাম্বার পাওয়ার পরে একটা সিরিয়ালে আসার পর আর্কিটেকচারের মেরিট লিস্ট আর কি আসে পড়ে, বুঝছি, ওইটা মানে আলাদা হয়। ব্যাপারটা এরকম আর কি, যে এমসিকিউ তে কেউ যদি ন্যূনতম একটা মার্কস না পায় তাহলে ওর ড্রয়িংটা দেখা হয় না। হ্যাঁ, marks না পাই তাহলে আসবে না, হ্যাঁ। বুঝতে পারতেছি, এটা এটা নর্মাল থিং আই গেস, তোমরা বুঝতে পারতেছো। সো এখানে আর্কিটেকচারের পরীক্ষার্থী সবাই নাকি কয়েকজন আছো, একটু আমাকে জানাও তো, আমরা শেষ করে দিব যেহেতু কোয়েশ্চেন বেশি নাই।
ড্রয়িং নিয়ে অল্প বিস্তর কয়েকটা কথা ছিল, আর তোমাদের আপু তো বাস্তবতা বললো। আই গেস এটা তোমাদের কাজে দিবে, যে আর্কিটেকচার নাম শুনেই পাগল হয়ে ভর্তি হয়ে গেলাম, আবেগের বসে ভর্তি হয়ে তারপর বিবেকে কান্না করে দেয়। তো এটা আসলে মানে আমি নিজেও এখন দেখা যেতেছে যে ছেড়ে দিতে চাই মাঝে মাঝে, হঠাৎ করে এরকম হয় মুড সুইং, মানে আর সহ্য মানে হচ্ছে না। মারাত্মক প্রেশার নেওয়া যায় না। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারতেছি, আমার নিজেরই আইপিএ তে ওই ভর্তি আবেগের হওয়ার বসে পরে। আসছিলাম আর হ্যাঁ কি। হ্যাঁ, বুঝতে পারতেছি। আমাদের দুইটা ড্রয়িং ছিল, আমি তো সিভিল ইঞ্জিনিয়ারিং এ ছিলাম ফার্স্ট টাইমে। তো আমি ভাবছি কি যে আইপি তে গেলে হুম। মনে হয় ড্রয়িং করা লাগবে না, সিভিলে যে পরিমাণ ড্রয়িং করা লাগে। তো আমি ড্রয়িং ভয় পাই আসলাম আইপি তে। আসার পরে শুনি সিভিলে হচ্ছে এক এক সেমিস্টারের ড্রয়িং, আর আইপি তে হচ্ছে 3 সেমিস্টারের ড্রয়িং। আর শুনে আসছি অনেক চাকরি বের হইলে চাকরি পাওয়া যায়, এটা সত্য জিনিস। হ্যাঁ, এটা সত্য জিনিস যে আইপি থেকে বের হলে চাকরি পাওয়া যায় অনেক ইজিলি। কিন্তু কথা হচ্ছে আমার পড়াশোনায় ভাল লাগে না ভাই, নর্মাল প্রেশারই আমার নিতে ভাল লাগে না। আমি আমার মতো করে আছি এখন, তাও পড়াশোনা করতে হচ্ছে। সবার একটা প্রেশার থাকে। এই যে যারা বিশ্ববিদ্যালয়ে পড়ে এদের বেশিরভাগই নিজের জন্য পড়ে না। যেমন আমি আমি সম্পূর্ণ পড়তেছি, আমার বাসার আম্মু চাইতেছে পড়াশোনা করতে, ইঞ্জিনিয়ারিং পাশ করে বাইরে যাইতে। সো এই জন্য আমি পড়তেছি। সো তোমাদের ক্ষেত্রে এইটা সেম ভাবে এরকমই কাহিনী ঘটবে, বাট আর্কিটেকচারের হিসাবটা আলাদা। আমি নিজেও জানি অনেক ফ্রাস্ট্রেশনে থাকে আর্কিটেকচারের মানুষজন, আর এটা বের হওয়ার পরে আসলে অনেক কাহিনী আছে এখানে। সো আই গেস যারাই আমার কথা শুনতে পাচ্ছ বা তোমাদের আপুর কথা শুনতে পাচ্ছ, যাতে আবেগ যদি থাকে যে ভাই কি হবে না হবে জানি না, আর্কিটেকচার নাম শুনেই ভর্তি হয়ে যায়, সাস্টের আর্কিটেকচার তো ভালো, এই কাজটা করার দরকার নাই। এই কাজটা করার দরকার নাই। একদম বুঝে শুনে, কঠিন হ্যাঁ। প্রিপারেশন আমি আর্কিটেকচারে পড়বো এরকম থাকলে আসা উচিত, হ্যাঁ হ্যাঁ, নাহলে বাদ একদম দেওয়া উচিত। একে তো প্যাশন টাকার আছে। একটা ক্রাইসিস আছে, তারপর হচ্ছে খুব বেশি পেশন থাকলে। হ্যাঁ হ্যাঁ, সোজা বাংলায় যে প্রচুর ইচ্ছা আছে তোমার, মানে প্রচুর তেল আছে ভাই। মানে তোমার শুরু থেকেই প্রচুর ইচ্ছা, মানে অনেক জি আগে ভাইয়া থেকে তুমি ওইটাই। জানো। তুমি আগে থেকে জানো যে তুমি আর্কিটেকচারে পড়ে কি করবা। মানে তোমার সবকিছু একদম সেট করা আছে, তাইলে তুমি আর্কিটেকচারে আইসো। আদারওয়াইজ তোমাদের আসার দরকার নাই। ওকে, তোমাদের কি আর কার কোনো কোয়েশ্চেন আছে? আমরা গল্পই করতেছি যেহেতু তোমাদের কোয়েশ্চেন নাই। অবশ্য কাজে দিবে, তোমাদের যারা ফিউচারে ভর্তি হবা তাদেরই কাজে দিবে। আচ্ছা আচ্ছা। আর্কিটেকচারে ফাইন্যান্সিয়াল কন্ডিশন ভালো থাকতে হবে আর্কিটেকচারের জন্য, হ্যাঁ। ফাইন্যান্সিয়াল কন্ডিশন ভালো থাকা লাগবে, এটা তো তোমাদের আপু বললোই। কারণ ওইখানে প্রজেক্ট গুলা নিজের টাকা দিয়ে করতে হয়। যেহেতু পকেটের একটা ব্যাপার আছে, যে নিজের পকেট থেকে খরচ করতে হয়, এবং থিসিস এর ক্ষেত্রে তো বললো যে তোমাদের আপু যে একটা ভালোই অ্যামাউন্টের টাকা লাগে, লাখখানেক টাকার মধ্যেও অনেকটা সীমাবদ্ধ। সো বুঝে শুনে আসবা। একজন বলছে ভাই বি ইউনিট নিয়ে সম্পর্কে কিছু বলেনি, বি ইউনিটে অ্যাপ্লাই করছি আমি। বি ইউনিট নিয়ে বলার কথা হচ্ছে কি, যে বি ইউনিট নিয়ে আমি তোমাদেরকে বারবারই বলি, দেখো বি ইউনিটে কিন্তু তোমাদের মার্কস হচ্ছে 50 মার্কই তোমার বাংলা, ইংলিশ, জিকে, তারপর হচ্ছে বায়োলজি অথবা ম্যাথ। তাহলে এই 4 সাবজেক্টে তোমরা 50 মার্ক পাচ্ছ। বাকি ফিজিক্স আর কেমিস্ট্রি হচ্ছে 15 15 30 মার্ক। ঠিক আছে? তো যারা অ্যাকচুয়ালি ভার্সিটির প্রিপারেশন নিছিলা অথবা যারা মেডিকেলের প্রিপারেশন নিছিলা, তাদের জন্য সুবিধা হচ্ছে তোমরা ইংলিশ, জিকে এবং বায়োলজিতে তোমরা ভালো, অলরেডি তোমরা ভালো পজিশনে আছো, গুড। তাহলে তোমাদের এই মুহূর্তে ফোকাস করতে হবে ফিজিক্স আর কেমিস্ট্রিতে। ঠিক আছে? যদিও এটা আর্কিটেকচারের ক্লাস ছিল, বাট তুমি যেহেতু প্রশ্ন করছো এই জন্য আনসার দিচ্ছি। ফিজিক্স আর কেমিস্ট্রিতে তোমরা একটু ভালো মতো সময় দিবা। কি করবা, বিগত ওই বারবারে আমি এক গানই গাই সবার জন্য, বিগত বছরের উপরে আসলে আর কিচ্ছু নাই। প্রথমত হচ্ছে যে লাস্ট লাস্ট ইয়ার, যত বছর তুমি সলভ করতে পারো, লিস্ট আমি মনে করি যে 5 থেকে 10 বছরের কোয়েশ্চেন তোমাদেরকে আইডিয়া রেখে যাওয়া উচিত। তাহলে বুঝতে পারবা যে আসলে কেমন কোয়েশ্চেন হয়, কিভাবে কোয়েশ্চেন হয়। তারপর প্র্যাকটিস করবা, এই সকল জায়গা থেকে প্র্যাকটিস করবা। ঠিক আছে? এই সকল জায়গা থেকে প্র্যাকটিস করবা, আমাদের ক্লাস দেখবা, স্লাইড দেখবা। ঠিক আছে? এই তো, এর বাইরে আর কিছু করতে যাওয়ার দরকার নাই। বাই বি ইউনিটের কোয়েশ্চেন কি কম্পারেটিভলি ইজি হয় এ ইউনিটের চেয়ে? না, আই 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 ডোন্ট থিঙ্ক সো। কারণ কোয়েশ্চেন গুলো আসলে প্যাটার্নটা তারা, যেই টিচাররা তোমার এ ইউনিটের কোয়েশ্চেন করবেন তারাই বি ইউনিটের কোয়েশ্চেন করবেন। তো তারা কেন এই বৈষম্যটা করবেন, যে ও আচ্ছা বি ইউনিটের এরা তো একটু কম মেধাবী, এদের জন্য কোয়েশ্চেন নো।
তাদের কাছে সব স্টুডেন্ট সেম। এটা তো দুই ধাঁচের পড়াশোনা, দুই রকমের। হ্যাঁ, 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 দুই এই রকমের। বিজ্ঞান, হ্যাঁ, তো ওদের জন্য আচ্ছা, প্রিপারেশন। ওইটা হচ্ছে বি ইউনিটের ওই যে বাংলা, ইংলিশ, তারপর হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রির যে, এটা আসলে হ্যাঁ, সায়েন্সের ইউনিট আর কি। সায়েন্সের ইউনিট, বি ইউনিটের যে সায়েন্সের ইউনিটটা আছে বুঝতে ওইটার কথা পারছি। বলতেছে। তো দেখো, কোয়েশ্চেন তোমার ফিজিক্স আর কেমিস্ট্রির কোয়েশ্চেন এই ইউনিটের মতো করেই হবে। আর বাকিগুলো তো বাংলা, ইংলিশ, তারপর জিকে, এগুলো তো তুমি নর্মালি যেভাবে হয় প্রিভিয়াস ইয়ার গুলো দেখবা, প্লাস যারা মেডিকেলের প্রস্তুতি নিছো তারা তো অলরেডি এগুলোতে আগায়া থাকবা। এই হচ্ছে বিষয় আর কি। সো এই ছিল ব্যাপার। আর কারো কোনো কোয়েশ্চেন আছে? না থাকলে বিদায় নিয়ে নিব। তোমাদের তো কোয়েশ্চেন নাই বলতে গেলে, আর্কিটেকচারের আসলে বেশি কিছু নাই ড্রয়িং সম্পর্কে তোমাদের। আচ্ছা ইলমা, তুমি কি তাদেরকে ড্রয়িং নিয়ে আর কোনো সাজেশন দিতে চাও, মানে ওভারঅল যাতে ভালো করতে পারে এরকম কিছু? এইটুকুই ভাইয়া, পার্সপেক্টিভের বিষয়টা একটু ভালো করে দেখা লাগে। আর যার স্কেচ করতে পারে ভালো, ওর জন্যই মানে আহামরি কিছু না। হ্যাঁ, আসলে দুইটা চিত্র আসাটা, আসলে চিত্রটা নির্ভর আলাদা করতেছে করে আলাদা। ব্যক্তির উপরে। হুম, হুম। আরেকজন কোয়েশ্চেন করছে যে ভাইয়া টাইম ম্যানেজমেন্ট নিয়ে একটু বলেন। কিসের টাইম ম্যানেজমেন্ট? তুমি কি বাসায় বসে পড়ার কথা বলতেছো, নাকি আহ তুমি পরীক্ষার হলে টাইম ম্যানেজমেন্টের কথা বলতেছো? এটা কি ক্লিয়ার করো। আরেকজন বলতেছে যে ভাই এই ক্লাসটা কি রেকর্ডেড থাকবে? হ্যাঁ, এই ক্লাসটা রেকর্ডেড থাকবে। এই ক্লাসটা রেকর্ড করতেছি যাতে অন্যরা যারা এখন যুক্ত হচ্ছে না তারা যাতে আমাদের দুইজনের কথা শুনতে পারে, আমরা কি নিয়ে কথা বলছি। ঠিক আছে। আচ্ছা, এক্সামের টাইম ম্যানেজমেন্ট। ওকে, এটা নিয়ে আমি অনেকবারই কথা বলছি, তাও এটাই আজকে লাস্ট টপিক বলে আমি আশা করতেছি। এক্সামের টাইম ম্যানেজমেন্টটা কিভাবে করবা? মাথায় রেখো একটা জিনিস, আমি অলওয়েজই বলি সবাইকে যে পরীক্ষাটা তোমরা রাউন্ড আকারে চিন্তা করবা। ঠিক আছে, একটা রাউন্ডের কথা চিন্তা করবা, যেখানে আহ, এই রাউন্ডের ক্ষেত্রে মাথায় রাখবা যে এইখানে একটা রাউন্ড দিবা, এখানে আরেকটা রাউন্ড, এখানে আরেকটা রাউন্ড, মানে তিনটা রাউন্ড হবে। তো প্রথম যে রাউন্ড এখানে হচ্ছে জাস্ট তোমরা, প্রথম রাউন্ডে জাস্ট তোমরা কি করবা, জাস্ট এট এ গ্ল্যান্স যে কোনটা সব থেকে ইজি হয়েছে, মানে কোন চ্যাপ্টার, মানে কোন তোমার সাবজেক্টটা ইজি হয়েছে, ওইটা বের করে ফেলা। মনে করেছে ফর এক্সাম্পল তুমি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি দেখতে দেখতে দেখলা যে ফিজিক্স সব থেকে ইজি কোয়েশ্চেন করতেছে, তাহলে তুমি ফিজিক্স থেকে শুরু করবা। তো শুরু করে কি তুমি জাস্ট ফিজিক্সের 20টাই সলভ করবা সাথে সাথে বসে? না, তুমি যেটা করবা, একটা সিঙ্ক্রোনাইজ করে ফেলবা যে ফিজিক্সের পরে আমি দাগাবো হচ্ছে কেমিস্ট্রি, মানে তুমি নিজে নিজে এটা সিলেক্ট করবা পরীক্ষা হলে বৈশা। পরে হয়তো অনেকে বায়োলজি দাগাবে অথবা ম্যাথ দাগাবে, তোমার ইচ্ছা। তো তুমি যেটা করবা, ফার্স্ট রাউন্ডে তুমি মানে জাস্ট ইজি যেগুলো আছে, জাস্ট এক দেখায় পারা যায় মানে মুখস্থ টাইপের, ওইগুলো তুমি প্রথম রাউন্ডে একদম ফিজিক্স থেকে শুরু করে কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ একটা সুন্দর একটা রাউন্ড দিবা। তো গেল হচ্ছে ফার্স্ট রাউন্ড। সেকেন্ড রাউন্ডে এসে তুমি কি করবা, আবার শুরু করবা ফিজিক্স থেকে। তো এখানে তুমি দেখবা যে কোনগুলা একবার ক্যালকুলেশন করে সলভ করা যায়, মানে লাইক তুমি শিওর জানো যে এটা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করলে আমার আনসার বের হয়ে যাবে, মানে তুমি একদম 100% শিওর যে এখানে ভুল হওয়ার সম্ভাবনা নাই, তুমি যেটা ক্যালকুলেশন করে বের করবা। তাহলে সেকেন্ড রাউন্ডে এসে তুমি আবার ওই ওই সকল ক্যালকুলেশন করবা যেগুলো তুমি 100% শিওর। তো তুমি আবার ফিজিক্স, তারপর কেমিস্ট্রি, তারপর বায়োলজি, তারপর ম্যাথ, এভাবে করে আরেকটা রাউন্ড দিবা। তাহলে এই দুই রাউন্ডের ভিতরে সিলেক্ট হয়ে যাবে যে তুমি চান্স পাবা কিনা। বুঝছো? কঠিন জিনিস মিস করার কারণে চান্স মিস যায় ব্যাপারটা এমন না, চান্স মিস হয় সহজ জিনিস ভুল হওয়ার কারণে। তো তুমি প্রথম এবং দ্বিতীয় রাউন্ডের ভিতরেই মোটামুটি তোমার 1.5 ঘন্টার মধ্যে আমি মনে করি যে 40 থেকে 45 মিনিট খরচ করা উচিত। ঠিক আছে। বাকি সময়টুকুতে তুমি ওই সকল, মানে থার্ড রাউন্ডে তখন আসবা যখন তুমি প্রথম দুই রাউন্ডে খুব ভালো মতো একটা পারফরমেন্স করছো, দেন থার্ড রাউন্ডে এসে তুমি একদম হার্ড লেভেলের কোয়েশ্চেন গুলো ধরবা। ঠিক আছে। আর অলরেডি তোমার একটা কনফিডেন্ট গেইন হয়ে যাবে যে এই দুই রাউন্ডে তুমি বুঝে যাবা যে তোমার চান্স হবে কিনা, বা তোমার কয়টা এমসিকিউ হয়েছে, বা তুমি ঠিকঠাক মতো পারছো কিনা। যদিও সাস্টের কোয়েশ্চেন গুলা এবার ইঞ্জিনিয়ারিং টাইপের হবে, অনেক হার্ড হবে, এটা আগে ধরে নাও। সো দুই রাউন্ডে তুমি যে আহামরি তুমি 80টার মধ্যে যে অনেক ভালো করে ফেলবা ব্যাপারটা এমন না। তুমি ধরে নাও যে খুব হার্ড হইলে 30টার মতো যদি তোমার সলভ হয়ে যায় তাহলে তোমার চান্স নিশ্চিত। তুমি চান্স পাবা 30টার মতো, যদি মানে খুব হার্ড হইলে আর কি। তুমি বুঝতে পারবা কোয়েশ্চেন উল্টায় পাল্টায় দেখলে বুঝতে পারবা যে এই কোয়েশ্চেন তো বাবা পারো কি পারো না এটা পরের ব্যাপার, বাট ধরে এটা বোঝার ক্যাপাবিলিটি তোমাদের আছে যে কোয়েশ্চেনটা আসলে কেমন হয়েছে। বুঝছো? এই সেন্সটুকু তোমাদের থাকার কথা। তাহলে এই হার্ড হইলে মাথায় থাকবে যে আমি আন্দাগন্দ দাগাবো না, আমি সেটাই দাগাবো যেটা আমি শিওর, 100% শিওর আমি পারবো। তাহলে ফার্স্ট এবং সেকেন্ড রাউন্ডে তুমি একটা তুমি কোয়েশ্চেনের প্যাটার্ন বুঝে তুমি দাগাইলা। তো আমি ধরে নিচ্ছি কোয়েশ্চেন ইজি হয়েছে। তো তুমি ধরে আমি আমি ধরে নিচ্ছি 40টার মতো তোমার অলরেডি তোমার এখানে হয়ে গেছে। বাকি 40টার মধ্যে একটু হার্ড, মিডিয়াম হার্ড টাইপের থাকবে,
তো তুমি বাকি সময়টুকু এসে 3 নম্বর রাউন্ডে তুমি একটা একটা করে সময় দিবা, যেগুলো হয়তো তোমাকে একবার চিন্তা করতে হবে বা দুইবার চিন্তা করতে হবে। এইভাবে করে তুমি টাইম ম্যানেজমেন্ট করবা। ধাম করে একটা দিয়ে শুরু করলাম আল্লাহর নাম ধরে, পরে দাগাইতেই থাকলাম দাগাইতেই থাকলাম, পরে দেখা গেল সবচেয়ে কঠিন পার্টটুকু দিয়ে তুমি শুরু করছো। আর স্বভাবতই যেটা কঠিন দিয়ে শুরু করে ওইখানে ভুল হওয়ার সম্ভাবনা বেশি। আর পরীক্ষার হলে একটা ভুল হইলে বাকি আর কোনোটা শুদ্ধ থাকলেও তোমার ভুল হয়ে যাবে। কারণ ব্রেন একটা স্ট্রেসের মধ্যে পড়ে যায়। কেউ চায় না স্ট্রেসের মধ্যে থাকতে। বুঝছো? এটা তো তোমরা জানো যে তোমরা কি চাও যে টেনশনের মধ্যে থাকতে? নর্মাল অবস্থায় কেউ চায় না যে আমি টেনশনে থাকি। মানুষ চায় টেনশন ফ্রি থাকতে, চিল থাকতে। তো পরীক্ষার হলে যখন তুমি একটা ভুল করবা কঠিন জিনিস, তখন তোমার মাথার মধ্যে অলরেডি একটা স্ট্রেস ডেভেলপ হবে, এবং স্ট্রেস ডেভেলপ হওয়ার কারণে তোমার কনফিডেন্ট অনেক লো হয়ে যাবে। তারপর তুমি পরীক্ষার হলে মনে হতে থাকবে দুনিয়ার যত কষ্টের কথা, যে হ্যাঁ হ্যাঁ আমি একটা ভুল করে ফেলছি, এত মানুষ পরীক্ষা দিবে, আমার কি চান্স হবে। এত ওভার থিঙ্কিং করতে গেলে তোমার চান্স তো মিস হবেই হবে। স্ট্র্যাটেজি ভুলের কারণে টাইম ম্যানেজমেন্টে একদম মারাত্মক লেভেলের ধরা খাবা। আশা করি বুঝাইতে পারছি। যদি ভাইয়া হার্ড কোয়েশ্চেন হয় আর এমসিকিউ যদি অপশনে কনফিউশন থাকে, তাইলে কি দাগাবো? হার্ড হইলে কনফিউশন থাকলে দাগানোর দরকারই নাই। কারণ তুমি তো বুঝতেছো ওই যেটা হার্ড কোয়েশ্চেন, এটা তোমার পক্ষে ভুল হওয়ার সম্ভাবনা বেশি। যদি তোমার হার্ড কোয়েশ্চেনের এমসিকিউ কনফিউশন থাকে, দাগানো দরকার নাই। কারণ তুমি যদি মোটামুটি 30 থেকে 35টার মতো রাইট করে ফেলতে পারো, কারণ তুমি পাকনামি কইরা তুমি হার্ড কোয়েশ্চেনের আনসার আন্দাজে দাগাইতে যায় তুমি নেগেটিভ খাইলা। দেখা গেল তুমি নেগেটিভের কারণে তোমার যেহেতু তুমি ম্যাক্সিমাম কোয়েশ্চেন দাগাইতেছো না হার্ড হওয়ার কারণে, তাহলে তুমি দাগাইতে গেলে দেখা যাবে যে তোমার নেগেটিভ বেশি খাচ্ছ। তাহলে নেগেটিভ বেশি খাওয়ার কারণে দেখা যাবে যে তোমার চান্সটাই মিস হয়ে গেছে, যেখানে তোমার নেগেটিভ না হলে হয়তো বা তোমার চান্স হয়ে যেত। সো বেটার পজিশন হচ্ছে ইজি হইলে কনফিউশন গুলা দাগাও, হার্ড হইলে তুমি সেগুলোই দাগাবা যেগুলো তুমি 100% শিওর। রিস্ক নিতে যাবা না। আজন বলতেছো ভাইয়া বিএমবির জন্য কত মার্কস লাগে সাস্টে? আগে চান্স পারে ভাই, আগে চান্স পা, তারপর আমাকে পার্সোনালি, আমি আর দরকার হয় একটা ভিডিও বানাবো না যে কত রেঞ্জে কে কি পাবা। আগে থেকে এটা দেখার দরকার আছে। আমি বললাম মনে করো যে 2000-এর ভিতরে থাকলে বিএমবি পাবা, তো তোমার কি লাভ হইলো? তুমি পরীক্ষা হলে কি এমসিকিউ 2000-এর ভিতরে থাকার মতো দাগায় দিয়ে আসবা? দরকার নাই। ভাইয়া যদি অপশনে দুইটা আনসার থাকে, তাহলে এটা কি করব? দুইটা আনসার থাকলে একটা, যেটা বেশি বেশি ভালো আনসার মনে হয়, বেশি সুইটেবল আনসার মনে হয়, তুমি ওইটাই দাগাবা। এই ক্ষেত্রে আমি তোমাকে, আমাদের স্যার বলতো আর কি, যে অপশনের ক্ষেত্রে মনে করো যে তুমি বিয়ে করতে যাবা, ছেলে হোক কিংবা মেয়ে হোক। তো বিয়ে করার ক্ষেত্রে যখন দেখবা যে দুইজন পাত্র আছে তোমার সামনে, অথবা দুইজন পাত্রী আছে, তো তুমি দুইজনে সিমিলার টাইপের, সবকিছু সিমিলার, বাট অবশ্যই দুজনের মধ্যে কিছু তফাৎ থাকার কথা। যে তোমার কাছে এক একজনকে একটু বেশি ভালো লাগার কথা, এমন হবে না যে দুইজনকে তোমার সমানভাবে ভালো লাগতেছে। একজনের কোনো কিছু একটা তোমাকে অনেক বেশি অ্যাট্রাক্ট করবে, এটা স্বাভাবিক। তো অপশনের ক্ষেত্রে সেম, দুইটা অপশন যদি তোমার কাছে মনে হয় যে দুইজনই ভালো, বাট দুইজনের মধ্যে সব থেকে বেশি সুইটেবল, যে মানে সব থেকে বেশি ভালো তোমার কাছে যেটা মনে হচ্ছে ওইটাই দাগাবা। কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে টিচাররা দুইটা অপশন দেন না, এটা ভুলে ভুলে দিয়ে দেয়, যাতে স্টুডেন্টরা দুইটাই দাগায় দেয়, এমন বোকামি করে চান্সটা মিস করে। মেশিনে কখনোই দুইটা অপশন নেয় না, মেশিনে একটাই অপশন নেয়, সো একটাই দাগাবা। সো আজকে এখানেই থাকলো, বিদায়। আর আশা করি তোমাদের সাথে পরবর্তীতে আর দেখা হচ্ছে না, কারণ ক্লাস এখানেই শেষ আসলে। ক্যাম্পাসে দেখা হবে আর যাই, আর যদি দেখা হওয়ার চান্স থাকে আর কি। সো আল্লাহ হাফেজ, ভালো থাকো সবাই। টাটা।